হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন তন্দুরি টিক্কা। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন এক এক প্লেটে এতটাই কম পরিমাণে থাকে যে খেয়ে আর পোষায় না, অথচ খেতে ভীষণ ভালো লাগে। তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এখানে দেখো কিউব কিউব করে মাংসের টুকরোগুলোকে কাটিয়ে এনেছিলাম। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। চাইলে এটা কিন্তু পেস্টও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এবার আদা রসুন আর লেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট হোক, ততক্ষণে বাকি ম্যারিনেশনটা তৈরি করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি আর একটা বলে সর্ষের তেল, আর এই সর্ষের তেলের ভেতরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, তবে আমি ঝালের জন্য ব্যবহার করছি লাল লঙ্কা গুঁড়ো। আর সর্ষের তেলের ভেতরে সরাসরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু টিক্কাতে আলাদা করে কোনো রং ব্যবহার করতে হবে না। এতেই দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। আর আমি পুরোটাই কিন্তু চামচের সাহায্যেই মিক্স করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর 2 চামচ টক দই। টক দইটা জল ঝরানো আছে। দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এখানে আমি প্যাকেট তন্দুরি মশলাই ব্যবহার করছি। এবার সমস্ত উপকরণগুলি আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সমস্ত মশলার মিশ্রণ থেকে। এবার এই মিশ্রণের ভেতরে ফার্স্টে যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তবে হাত দিয়ে যদি মেখে নেওয়া হয় সেটা বেশি ভালো হয়। আমার তো ছোট বেবি আছে, যে কোনো মুহূর্তে উঠে পড়তে পারে, তাই যাতে শুধুমাত্র জল দিয়েই হাত ধুয়ে ওর কাছে যেতে পারি, এই জন্য সময় নষ্ট না করে আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি। তবে তোমরা কিন্তু একটু হাতের ভালোবাসা দিয়ে দিও, কারণ হাত দিয়ে মাখলে এর স্বাদটা আরও ভালো হয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকেও আমি ঢেকে রেখে দেব। এটা আরও কিছুক্ষণ ম্যারিনেট হয়ে থাকুক, আর তার ভেতরে চাটনিটা তৈরি করে নেব। আমি এখানে তৈরি করব ধনেপাতার চাটনি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর এই কিছুটা ধনেপাতা। মানে চাটনিটা আমার যতটা প্রয়োজন আমি ততটাই কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। দিয়ে দিচ্ছি বিট নুন। সব কিছুই পরিমাণ মতো। এবার ওটা পেস্ট করে নিলাম। এখন রান্নার পালা। আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল আর দিচ্ছি সামান্য বাটার। এবার ভালো করে ফ্রাইং প্যানটাতে ছড়িয়ে দিলাম তেল আর বাটারটা। যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় অনেকটা তেল দেয়া হয়েছে, তাই ফ্রাইং প্যানে বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই। এবার ভালো করে তেল গরম হয়ে গেলে দেখো চিকেনের টুকরোগুলো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওভেনেও করা যেতে পারে, তন্দুরেও করা যেতে পারে, আর গ্যাসে করতে গেলে আমি এভাবেই করি।
চিকেন তন্দুরি টিক্কা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি একটা জিনিস এখানে ভিডিওটা স্কিপ করে গেছি, সেটা হলো আমি চিকেনটা ম্যারিনেট করার পরে এখানে কিছুটা স্মোক অ্যাড করেছি। কাঠকয়লার ভেতরে ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তোমরা কিন্তু অবশ্যই ওটা করো, তাহলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। কিছুক্ষণ পরে চিকেনটা আমি উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে কিন্তু ফ্রাই করে নেব। বাড়িতেই যদি চিকেন টিক্কা কাবাব বানানো যায় তাহলে কিন্তু খুব কম খরচে হয়ে যায়। তো টিক্কাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এখন যেটা আমি করছি, আগুনে সেঁকে নিচ্ছি। এটা এক্সট্রা করে করছি, তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো। তারপরে এখানে দেখো ওপর থেকে খানিকটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে ভালো করে তন্দুরি টিক্কাগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি, এতে টেস্ট ভীষণই ভালো আসে। আর এরপরেই ওপর থেকে ছড়িয়ে দেবো আরও একটু বিট নুন। এই জায়গায় তোমরা চাট মশলা দিতে পারো, আমার কাছে চাট মশলা ছিল না তাই ব্যবহার করলাম না। এরপরে ভালো করে চিকেনগুলোতে আবার মেখে নিলাম। এরপরে ধনে পাতার চাটনি, লাল চাটনি, শসার সাথে পরিবেশন করলাম চিকেন তন্দুরি টিক্কা। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।